নমস্কার। সারিয়াল শকুন্তলা চলে এসেছে। যেমনটা বলেছিলাম যে গল্পটা হবে একটি জাগ্রত দেবতার মন্দিরের সামনে, কিন্তু সেইটা করতে পারিনি কারণ এখনও এখানে তাপমাত্রা 0-ও কম। তো সেই জন্য আমি আর কি ওই জঙ্গলের মধ্যে মন্দিরে যেতে পারিনি, কিন্তু নিশ্চয়ই কখনো যাব। বেশি কথা না বলে যেটা বলা সেটা হচ্ছে জাগ্রত দেবতা লিখেছেন বলাই চাঁদ মুখোপাধ্যায়। বনফুল, বনফুল নামেই আমরা তাকে বেশি চিনি। বাংলা সাহিত্যের ছোট গল্পের একটি অন্য ধারা যিনি তৈরি করেছেন, যার নিজস্ব একটি ধারা এবং বলিষ্ঠ একটি ধারা, সেই তারই নাম হচ্ছে বনফুল। তো সেই বনফুলেরই লেখা একটি অসাধারণ গল্প, শেষ অবধি শুনতে হবে। যেহেতু আমি এটার পিডিএফ পেয়েছিলাম, তাই আমার বন্ধু এখানে কোথাও প্রিন্টার নেই, তো আমার বন্ধু এসেছে এগুলো সব আর কি, যেগুলো আমার বলার ইচ্ছে আছে সেগুলো সব তাকে পাঠিয়েছি এক গুচ্ছ পিডিএফ নিয়ে। তো সেখান থেকে আমি পাঠ করছি। তো শুরু করা যাক আজকের ছোট গল্প। সার্ভিয়াল শকুন্তলার বইপাঠ পর্ব 5 শুরু হচ্ছে। জাগ্রত দেবতা লিখেছেন বনফুল। মন্দিরটি যদিও জীর্ণ, আশেপাশে কচু বন, ঘেঁটু বন। দিনান্তে মহাদেবের মাথায় এক ফোঁটা জল পড়ে কিনা সন্দেহ। মহাদেব কিন্তু জাগ্রত। সনাতনপুরের মহাদেবের নাম শোনে নাই কে? জাগ্রত মহাদেবের নানান কাহিনী আবাল বৃদ্ধ বনিতা সকলেই জানে। বিপিন চৌধুরী এই মহাদেবের নিকট মানত করিয়াই মোকদ্দমায় জিতিয়াছেন এবং অত বড় বিশাল সম্পত্তির অধিকারী হইয়াছেন। পালেদের বাড়ির ছেলেটা টাইফয়েডে তো প্রায় শেষ হইয়া গিয়েছিলই। এই মহাদেবের দ্বারে ধর্ণা দিয়াই তাহার মা তাহাকে ফিরাইয়া আনিতে পারিয়াছে। মুখুজ্জেদের যে আজকাল এত বাড়ন্ত, তাহাও এই মহাদেবের কৃপায়। মহাদেবী স্বপ্নে দেখা দিয়ে তাহাকে পাটের ব্যবসায় প্রবুদ্ধ করিয়াছিলেন। এই মহাদেবের নিকট মানত করিয়া হরিহর ঘোষালও লটারিতে টাকা পাইয়াছেন। এরকম ছোট খাটো প্রমাণ ছাড়াও জীর্ণ মন্দিরবাসী মহাদেবের মহিমার আরও একটি ভয়ানক প্রমাণ প্রতি বৎসর পাওয়া যায়। বৈশাখী পূর্ণিমার দিন এই মহাদেবকে কেন্দ্র করিয়া সনাতনপুরে প্রতি বৎসর প্রকাণ্ড উৎসব হয়। বহু নরনারী সেদিন শিবের মাথায় জল ঢালিয়া থাকেন। শিব শিব হর হর বোম বোম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। মুখুজ্জেরা এই উপলক্ষে যাত্রা, থিয়েটার প্রভৃতি করাইয়া মহাদেবের স্বপ্ন ঋণ শোধ করিবার প্রয়াস পান। চৌধুরীদের বাড়ি সেদিন আলোকমালায় সুসজ্জিত হয় এবং গ্রামের সকলে সেদিন ভুরি ভোজনে পরিতৃপ্ত হয়। আরও একটা ঘটনা সেদিন ঘটে, এইটাই মহাদেবের মাহাত্ম্যের জ্বলন্ত প্রমাণ। একজন লোক সেদিন পাগল হইয়া যায়। প্রতি বৎসরে এইরূপ হইয়া আসিতেছে। পাগল ভোলানাথ প্রতি বৎসর একজনকে তাহার নিজের দলে টানিয়া লন। সে বছরও বৈশাখী পূর্ণিমা উৎসব সুসম্পন্ন হইল। মুখুজ্জেদের বাড়িতে অভিনীত কর্ণার্জুন নাটকের অভিনয় চমৎকারিত্বে সকলেই পুলকিত। চৌধুরী বাড়িতে যদিও পায়েসটা একটু ধরিয়া গিয়েছিল, তথাপি সকলে পরিতৃপ্ত সহকারেই আহার করিয়াছিলেন। মেলাটাও বেশ জাঁকজমক সহকারেই বসিয়াছিল। বিভিন্ন গ্রাম হইতে যাত্রীর সংখ্যাও নিতান্ত কম আসে নাই। উৎসবের পরদিন এই সব লইয়া পালেদের চণ্ডী মণ্ডপে আলোচনা চলিতেছে। এমন সময় যাদব আসিয়া বলিল, ওহে শুনছ, এই বছর কেউ পাগল হয় নাই। সমস্ত আলোচনা থামিয়া গেল। বলে কি, এই যে অসম্ভব ব্যাপার। হরেন বলিল, কেন, ওই ওই গেঁজেল বিষেটা? যাদব বলিল, দেখে এলাম দিব্যি আছে। সকলেই আশা করিয়াছিল বিষেই এবার মহাদেবের মান রক্ষা করিবে। সেও ঠিক আছে। প্রবীণ নীলমণি এতক্ষণ নীরবে তামাক খাইতেছিলেন। তিনি বলিলেন, এ হতে পারে না, ভালো করে খুঁজে দেখো, কেউ না কেউ নিশ্চয়ই পাগল হইয়াছে, চিরকাল ধরে হইয়া আসছে।
যাদব বলিল, এবার সকলের মাথা ঠিক আছে, কেউ বেঠিক হয় নাই। নীলমণি বলিল, এ হতে পারে না। যাদব হাসিয়া বলিল, আমি বলছি কেউ পাগল হয়নি এবার। নীলমণি ধমকাইয়া উঠিলেন, তুমি তো সেই দিনকার ছোড়া হ্যাঁ, তো তোমার কথার আবার মূল্য কি? তোমার কথাই কি চিরকাল নিয়ম উল্টে যাবে? নিশ্চয়ই হয়েছে, কেউ না কেউ পাগল নিশ্চয়ই হয়েছে, এখনো জানা যায়নি। যাদব স্মিত মুখে নীরব হইয়া রহিল। পরদিনও কোনো পাগলের সন্ধান পাওয়া গেল না। সনাতনপুরবাসীরা মনে মনে শঙ্কিত হইয়া পড়িলেন, নিশ্চয় কোনো অমঙ্গল ঘটবে। সত্যি এবছর কেহ পাগল হয় নাই। নানা লোক নানা কথা বলিতে লাগিল। মহিলাগণ বলিলেন, এরকম যে ঘটিবে তাহা তাহারা পূর্বেই অনুমান করিয়াছিলেন। বছরে মাত্র একদিন মহাদেবকে লইয়া ঘটা করিলে কি হইবে? বাকি ৩৬৫ দিন তো শিবকে কেউ পোছেও না, শিবের মাথায় এক ফোঁটা জল পর্যন্ত পড়ে না। মহাদেব বলিয়া এতদিন চুপ করিয়াছিলেন, কিন্তু আর কত সইবে না? মাতব্বর হালদার মহাশয় মত প্রকাশ করিলেন যে, ইহার কিছুই নয়, কলির প্রতাপ। কলি নিজের প্রতাপ দেখাইবেন না? সনাতনপুরের মহাদেব বলিয়াই এতকাল নিজ প্রতাপ বজায় রাখিতে পারিয়াছিলেন। অন্য কোনো মহাদেব হইলে কোন কালে তলাইয়া যাইতেন। উদাহরণস্বরূপ তিনি কয়েকটি মহাদেবের অধঃপতনের ইতিহাস বিব্রত করিলেন। ধনী মুকুজ্জেরা দায়ী করিলেন পুরোহিতকে, ওই বেটাই কিছু গোলমাল করিয়াছে। পুরোহিত চৌধুরীদের কৃপা ভিক্ষা করিয়া আত্মরক্ষা করিবার চেষ্টা করিতে লাগিলেন। নামহীন একটা বিপদের ছায়া সনাতনপুরের সকলকে আতঙ্কিত করিয়া রাখিল। দমিলেন না কেবল দৃঢ় বিশ্বাসী নীলমণি। তাহার বিশ্বাস কেহ না কেহ নিশ্চয়ই পাগল হইয়াছে, ইহারা তাহাকে খুঁজিয়া পাইতেছেন না। সনাতনপুরের বুড়ো শিবের মাহাত্ম্য নিষ্প্রভ হইয়া যাইবে? হইতেই পারে না। দারুণ দ্বিপ্রহর, বৈশাখের দ্বিপ্রহর। প্রখর রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে, ঘরে ঘরে কপাট জানালা বন্ধ। নীলমণি কেবল রাস্তায় ঘুরিয়া বেড়াইতেছেন, রক্তচক্ষু, স্ফীত নাসা। ঘরে ঘরে খোঁজ করিতেছেন, পাগলটা কোথায় গেল? কোথায় গেল পাগলটা? পাগল নাই? কোথায় গেল পাগল? হ্যাঁ, পাগলটা কোথায় গেল তাহাকে খুঁজিয়া বাহির করিতেই হইবে। সনাতনপুরবাসীগণ স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। জাগ্রত মহাদেবের মহিমা জাগ্রতই আছে। নমস্কার, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ছোট্ট গল্প, ছোট গল্প জাগ্রত দেবতা কেমন লাগলো জানাবেন। আর বলছি ভালো লাগলে একটু বন্ধুদের জানান, সাবস্ক্রাইব করুন, আমার এবারে ভালো লাগবে। পর্ব 5 চলে এলো তো, এবার একটু একটু করে ইচ্ছে যাচ্ছে মনে। ভালো থাকুন, পরিবেশকে সুস্থ রাখুন।